অর্জুন সিং ভারতীয় জনতা পার্টি সাংসদ ছিলেন, সুতরাং ওনার দল যদি ডেকে থাকেন তাহলে উনি দিল্লিতে যাবেন, এর মধ্যে কিছু নতুনত্ব নেই। মাঝখানে তৃণমূল কংগ্রেস জয়েন করলেও উনি হয়তো আবার মনে করছেন এখান থেকেই ভারতীয় জনতা পার্টির হয়ে লড়বেন। সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার বলে দাবি বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারের। মধ্যমগ্রামে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে আলোচনা চক্রের শেষে কথা বলেন তিনি। বুঝছি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে অত্যন্ত আনন্দিত এবং রাজ্যের প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। তারা চাইছেন যে এই ইলেকশনেও বারাসাত সংসদীয় এলাকা থেকে তৃণমূল কংগ্রেসই জয়ী হোক। মার্জিনকে আগের থেকে মনে করছেন বাড়বে? যত দিন যাবে তত এটার ক্যালকুলেশন হবে। ক্যালকুলেশন ওইভাবে বলা যায় না, নিশ্চিতভাবে বলতে পারি যে আমরা বিশাল মার্জিনে জয়ী হব। আপনি বললেন অনেক অনেক দেখা যাচ্ছে, আমি তো অনেক অনেক দেখতে পাচ্ছি না। আপনি উদাহরণস্বরূপ একজনের কথাই বললেন, এবং স্বাভাবিকভাবেই তিনি যদি একটা আশা করে থাকেন তাতে করে একটু মনে ক্ষোভ বিক্ষোভ হয়, একটু দুঃখ হয়, কদিন পরে সেটা কেটেও যায়। অপেক্ষা করুন না। উনি তো ভারতীয় জনতা পার্টিরই সাংসদ ছিলেন, সুতরাং ওনাকে যদি ওর দল ডেকে থাকে তাই জন্য দিল্লি যেতেই পারে। আপনাদের দলে তো জয়েন করেছিল। হ্যাঁ, জয়েন করেছিলেন। এবারে এখন ওনার মনে হচ্ছে যে হয়তো দিল্লিতে গেলে উনি আবার এখান থেকে ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেটা তো ওনার ব্যক্তিগত ব্যাপার, রাজনৈতিক অধিকার। সেটা নিয়ে আমি কি করে বলবো? উনি তো বারাসাত লোকসভা কেন্দ্রের মানুষ নন, পার্শ্ববর্তী এলাকার মানুষ। সুতরাং সেখান থেকে যদি উনি মনে করেন লড়াই করবেন, সেটা ওনার ব্যাপার। যদি অর্জুন সিং আবার বিজেপি থেকে দাঁড়ান, ক্যান্ডিডেট হন, তাহলে কতটা কঠিন হবে মনে করছেন ব্যারাকপুর? আমি কিছুই জানি না, কেননা ওটা আমার সংসদীয় এলাকা নয়। আমি কি করে বলবো ওখানে পরিস্থিতি রাজনৈতিকভাবে কেমন আছে। এক্সট্রা নিউজের জন্য কিষাণু ঘোষ দস্তিদারের রিপোর্ট, বারাসাত।